টিয়া, তুমি রান্না করছো? ঠিক আছে, রান্না করে নাও। রান্না করে গরুটাকে একটু জল এনে দেবে পুকুর থেকে। না হলে গরুটা সকাল থেকে জল খেতে পাচ্ছে না। টেস্টটাই গরুটা কেমন হয়ে গেছে। মা তো পুকুর থেকে আনতে পারবে না, তাহলে তুমি রান্না করে একটু জল এনে দাও। ঠিক আছে, রান্না এই চাপাইছি, আর একটু হয়ে যাক, তারপর আমি ওই পুকুর থেকে যে জল নিয়ে এসে দিচ্ছি গরুটাকে। মা, আমি জল আনতে যাচ্ছি, আপনি একটু দেখবেন রান্নাটা হচ্ছে। এই গেলাম জল আনতে, রান্নাটা একটু জাল দিয়ে দেবেন। ওই তো ঘোষবাড়ির নতুন বউটা জল আনতে আসছে। দেখি তো নতুন বউয়ের রক্তটা কেমন খেতে। বাবা বাবা, এই রক্তটা তো বেশ ভালোই খেতে। দাঁড়া, তোর শরীরের মধ্যে প্রবেশ করব, তোকে আস্তে আস্তে করে তোর শরীরের সমস্ত রক্ত চুষে নেবো, তারপরে তোকে মারবো। ওই তো টিয়া আসছে মনে হচ্ছে জল নিয়ে। তাড়াতাড়ি চলে এলো। মা, আমার শরীরটা খুব ভালো লাগছে না, আমার মাথাটা কেমন যেন ঘুরছে, আমার খুব গা বমিও পাচ্ছে। আপনি একটু রান্নাটা করে নিন, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। উনুনটা একটু থিলে দেবেন। কি রে বেটা, কিছু খুশির সংবাদ আছে মনে হচ্ছে। বউয়ের গা বমি পাচ্ছে, মাথা ঘুরছে, ব্যাপারটা যে দেখ তো একবার। সেরকম তো কিছু বুঝতে পারছি না। ও তো হঠাৎই এসে বলছে আমার মাথার যন্ত্রণা করছে, গা বমি পড়ছে। ঠিক আছে, ওকে যাই, যে জিজ্ঞাসা করে দেখি কি হয়েছে ওর। তুমি তাহলে রান্নাটা করো, আমি ওকে আসছি জিজ্ঞাসা করে। কি হলো টিয়া, তোমার হঠাৎ করে এরকম গা বমি পাচ্ছে? মা জিজ্ঞেস করছিল কিছু খুশির সংবাদ আছে নাকি, জিজ্ঞেস করছিল। কিছু খুশির সংবাদ না অন্য কিছু, তুমি বলতে পারবে? কে জানি, আমি তো কিছু বুঝতেই পারছি না। হঠাৎ করে পুকুর থেকে জল আনতে গেলাম, তখনই মাথাটা কেমন ঘুরে গেল। মাথাটা ঘুরে যাওয়ার পর প্রচণ্ড গা বমি পাচ্ছে, আর শরীরটা দুর্বল দুর্বল লাগছে। আমিও ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছে। টিয়া, টিয়া, চারটি খাবার দাও তো, খিদে পেয়েছে। ভাত নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। এ কি, তোমাকে ভাত নিয়ে আসতে বললাম, তুমি ফল নিয়ে চলে এলে যে। ভাত নিয়ে এসো। হরি বল, হরি বল, হরি বল। এ কি হলো টিয়া, তুমি এরকম করছো কেন? হরি বল, হরি বল। মা তাড়াতাড়ি এসো, ছুটে এসো, টিয়া অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখবে এসো। কি হলো রে, কি হলো? বৌমা তো দেখছি অজ্ঞান হয়ে গেল। আরে, কি ব্যাপার রে? বৌমার প্রচণ্ড শরীর খারাপ নাকি? অজ্ঞান হয়ে যাচ্ছে শুধুই। কেমন বৌমার আচার আচরণ আজব লাগছে। হ্যাঁ মা, আমিও সেটাই ভাবছি। আমি ওর কাছে ভাত চাইলাম, ও ফলের ঝুড়ি নিয়ে চলে এসেছে, দে আজবভাবে নাচতে আরম্ভ করলো। আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি একটু বৌমার কাছে থাকো, আমি ডাক্তার দেখে নিয়ে আসছি। ওকে ওই বেডের ওপরে শুইয়ে দিচ্ছি, শুয়ে দিয়ে আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। তুমি একটু থাকো ওর কাছে। রক্ত খেতে মন যাচ্ছে, রক্ত খাবো, রক্ত খাবো। কোথায় রক্ত পাবো? রক্ত খেতে হবে, যাই। কে আছে পাশের বাড়িতে, যে রক্ত আরো খেতেই হবে। যাই, কে ফাঁকা আছে দেখি। এ কি টিয়া দিদি, তুমি এত রাত্রিরে আমার বাড়ির সামনে এরকম আচরণ করছো কেন? কি হয়েছে? এত রাত্রে তুমি এসে এরকম করছো কেন?
কি হয়েছে একটু ভালো করে বলবে তো? কি হয়েছে তোমার একটু বলো না। তোর বাচ্চাটাকে মারবো, মেরে ওর রক্ত চষে খাবো। রক্ত খাবো আমি, রক্ত। আরে বৌদি, টিয়া তোমাদের এখানে এসে কি করছিল? বাড়িতে তো খুব আজাব আচরণ করছে, এখানে এসে কি বলছিল? আবার অজ্ঞান হয়ে গেছে, শুধুতেই অজ্ঞান হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কি হয়েছে। আরে ভাইয়া, আমি বুঝতে পেরেছি তোমার বউয়ের কি হয়েছে। আমার মনে হচ্ছে তোমার বউকে জিনে ধরেছে। তুমি একটা ভালো কবিরাজ ডেকে নিয়ে এসো। তোর মতো ছোট কবিরাজ আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি তোকে এক্ষুনি কাঁচারে ফেলবো, কাঁচারে তোকে মেরে দেবো। দাঁড়া, পালা এখান থেকে বলছি। ওরে বাবরে, এ তো কাচাড়ে দিল রে আমাকে। ভাগো ভাগো ভাগো। আরে বাবা, আমি পারবো না, একে আমি আটকাতে পারবো না, আমি পালিয়ে যাচ্ছি, আমার দ্বারা এসব হবে না। তাড়াতাড়ি ভাগ, আমাকে কেউ কিছু করতে পারবে না। দেখি এই সাধুটার কাছে যে যদি কিছু হয়। সাধু বাবা, আমার বাড়িতে চলুন, আমার বউকে জিন ভূতে ধরেছে, আজব আচরণ করছে, কারো কথা মানছেই না, শুধুই অজ্ঞান হয়ে যাচ্ছে। ঠিক আছে বেটা, তুই কোনো চিন্তা করি নাস, জিনই হোক আর ব্রহ্মদৈত্যই হোক, এইসব ভাগানোই আমার কাজ। চ, তোর বউকে যে আমি সব ঠিক করে দিচ্ছি, তুই তোর বউয়ের কাছকে আমাকে নিয়ে চ, তোর বাড়িকে চ, তারপরে যে দেখছি ঠিক করে দেবো সব কিছু। একটু তাড়াতাড়ি চ, পা চালিয়ে। এটা আবার কোন ফকির এলো? কেউ আমার কিচ্ছু করতে পারবি না। তুই চুপচাপ বস, এখান থেকে তুই পালিয়ে যা, ওর শরীর ছেড়ে দে, না হলে দেখ তোকে আমি কি করি। চামুন্ডা, 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 ইহে হা 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 হা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। চামুন্ডা, আত্মা বশ হয়ে যা, হাড়ির মধ্যে ঢুকে যা। ইহা হা 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 হা, ইহা হা 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 হা। তোদের বৌমা সুস্থ আছে, আর তোদের কোনো ভয় নেই। আত্মাকে আমি ভাগিয়ে দিয়েছি, যা বৌমাকে ঘরে নিয়ে যা। বন্ধুরা, যদি আমার গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।